কাঁদছি নারদ জানো, ওই জগতে জীবের দুর্দশা দেখে আমি কাঁদছি। ওরা যে সব ভুলে গেছে, ওরা যে কৃষ্ণ বলা হয়ে অন্য পথে চলে যাচ্ছে, কিন্তু ওদেরকে আমি কিভাবে এই পথে আনবো, কিভাবে আমি কৃষ্ণ লক্ষ্মী করবো? দাদা, আমি যে ওদের সৃষ্টি করেছি, ওদেরকে যে আমার ভাবতে হয় না। সেদিন নারদ মুনি বলেছিল, ভগবান ওই অত্যাচারী, ওই বেঈমান, ওই পাপাচারী, কামাচারী, ধিচারী জীবের জন্য তুমি কাঁদছো, যে জীব তোমায় ভুলে গেছে। ওই অত্যাচারী বেঈমান জীবের জন্য তুমি কাঁদছো। ভগবান ওই অত্যাচারী জীবের জন্য যদি তুমি কাঁদতে পারো, তাহলে আমার জন্য তোমাকে কাঁদতে হবে কেন? ওরা তোমায় ভুলে গেছে, তবুও তুমি ওদের জন্য কাঁদছো। কিন্তু আমি নারদ কখনো তোমায় ভুলে যাই না। আমি সদা সর্বক্ষণ আমার এই বিনার ধারে সদা সর্বক্ষণ তোমার নাম গুণগান গাই। এই বনে সদা সর্বক্ষণ তোমার হরি নামে গুণগান আমি করি প্রভু গো। আর সেই কিনা তুমি আমার নামে না কেঁদে ওই কৃষ্ণ ভোলা জীবের জন্য কাঁদছো। নারদের বড় অহংকার বাবা, যে আমি সদা সর্বক্ষণ ভগবানের সাথে থাকি, ভগবানের নাম করি, আমার হতে আর কোনো বড় ভক্ত হতে পারে না। নারদের বড় অহংকার। ভগবান আমার ভাবলেন, ওরে নারদ, তোমার ভিতরে যে অহংকারে জন্ম হয়েছে, ওই অহংকারকে যে আমায় চূর্ণ করতে হবে। শোনো নারদ, শোনো নারদ, আমিও তোমার জন্য কাঁদব, কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ জানো নারদ? শোনো, মাত্র কয়েক ঘন্টার জন্য সেই কাজটি হচ্ছে, একটি পাত্রের মাঝে তেল ঢেলে পাত্রটি পরিপূর্ণ করে ওই পাত্রটিকে হাতে করে এই সারা বৃন্দাবন ধাম তুমি ঘুরে আসবে। আবার কি হলো? সারা বৃন্দাবন ধাম তুমি একবার ঘুরে আসবে নারদ। তখন নারদ ভাবছে মনে মনে যে আর কি কঠিন কাজ, একটি তৈলপূর্ণ পাত্রকে হাতের তালুতে নিয়ে সারা বৃন্দাবন ঘুরে আসতে হবে, এটা তো কোনো কঠিন কাজ নয়। আচ্ছা ভগবান, ঠিক আছে, আমি চললাম। নারদ মুনি কি করলেন? একটি তৈলপূর্ণ পাত্রকে হাতে নিয়ে সারা বৃন্দাবন ধাম ঘুরে আসলেন। শর্ত দিয়েছেন ভগবান যে নারদ, দেখো তোমার ওই পাত্র হতে এক ফোঁটা তৈল যেন মাটিতে না পড়ে, এটা হচ্ছে তোমার শর্ত। এবার সারা বৃন্দাবন ধাম ঘুরে এসেছে নারদ মুনি, এক ফোঁটা তৈলকেও মাটিতে পড়তে দেয়নি। বাবা, এই যে একটা কাজ, অনেক দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ, যে কাজের দ্বারা আজ নারদ মুনির অহংকারকে চূর্ণ করবে। তাহলে নারদ মুনির কতটুকু মনোযোগ দিতে হয়েছে যেন এক ফোঁটা তৈল মাটিতে না পড়ে। নারদ মুনি চেষ্টা করেছে, যতটুকু চেষ্টা করেছে ভালোই করেছে, যেন এক ফোঁটা তৈল মাটিতে পড়তে দেয়নি। এবার এসে ভগবানকে বলছে, ভগবান এবার তাকাইয়ে দেখো, এক ফোঁটা তৈল আমি মাটিতে পড়তে দিই। ভগবান এবার তুমি আমার জন্য কাঁদবে তো, একবার কেঁদে দেখাও।
তোমার নাম করি, তোমার সাধন করি, তোমার ভজন করি, তুমি একবার আমার জন্য কাঁদবে না? একটিবার কেঁদে দেখা। তখন আমার ভগবান বাবা বড় চতুর, বড় চতুর। তিনি বলছে, নারদ, তুমি যখন ওই তৈলপূর্ণ পাত্রটিকে নিয়ে ঘুরেছ, তোমার মনটা কোথায় ছিল? নারদ মুনি বলছে, কেন ওই পাত্রের মধ্যে যেন এক ফোঁটা তৈল মাটি না পড়ে। কেন এক ফোঁটা তৈল মাটিতে না পড়ে আমার মনটা ছিল ওই পাত্রের মধ্যে। তখন আমার ভগবান বলেছিল, নারদ, তুমি যখন ওই বৃন্দাবন ধামে ঘুরেছো, কতবার তুমি এই হরি নামে করেছো, একবার বল। বলো তুমি তখন কতবার এই হরি নামে করেছো, একবার বলো। নারদ বলছে, প্রভু গো, আমার ওই কাজে মন দিতে গিয়ে আমি যে হরি নাম বলে গেছি, একবারও করিনি। তখন ভগবান আমার বলছে, নারদ, হরিবল, শোনো না, ওই যে জগতের ভক্ত আমায় দেখছে, তুমি যে জগৎ মানে যত ভক্ত আমার দেখছো, তারা তো সবাই কর্মে ব্যস্ত থাকে। জীবনে বাঁচতে হলে কর্ম করতে হবে, কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না। প্রতিটা পদে পদে তাকে কর্ম করতে হয়। নারদ, ওই জগতের জীব কর্ম করতে গিয়ে আমায় ভুলে গেছে, তাই কি আমি তাদের ভুলতে পারি? পারি না। তাই তো আমি তাদের জন্য কাঁদি, কেঁদে কেঁদে বলি, ওরে জগতের জীব, তোমরা একবার ওই মায়ার কর্মকে ত্যাগ করে একবার বদলে হরি 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 বলো।